একবার ঘর ছেড়ে যারা বের হয় না তারা আর কখনো ঘরে ফিরেই যেতে পারে না। এই যে আমার মতো যারা পড়ালেখা বা চাকরির জন্য একবার পরিবার থেকে বাইরে আসে, অর্থাৎ বাইরে থাকা শুরু করে, তারা সেই বাড়িরই অতিথি হয়ে যায়। এবং কবে ছুটি দিবে বা কবে ছুটি পাবো তারপরে বাড়িতে যাব, অনেক সময় মা বাবা অসুস্থ থাকলেও দেখতে যাওয়ার মতো সুযোগ হয়ে ওঠে না। তো মাঝে মাঝে আমি ভাবি এরকম জীবন দিয়ে কি হবে বা এরকমের লাইফ দিয়ে কি হবে, এর থেকে তো অশিক্ষিত হয়ে হয়তো বা বাবা মার কাছে থাকলেও ভালো লাগতো। তো যাই হোক, এবার ঈদের ছুটি পড়েছে কিন্তু যেতে পারছিলাম না, বিভিন্ন সমস্যার কারণে যাওয়া হয়ে উঠছিল না। তারপরে মনটা অনেক খারাপ ছিল, তো বাইরে খেতে বের হলাম। বাবা মা বারবার ফোন দিচ্ছে, দিদি ফোন দিচ্ছে, শ্বশুরবাড়ি থেকে আসবে, সবাই দেখার জন্য অনেক করে বলছে। তো তারপরেও সিদ্ধান্ত নিলাম যে যাই হোক হোক জীবনে পরিবারের সাথে সময় অবশ্যই কাটানো উচিত। তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে বাড়িতে যাবই। তো যাই হোক, শনিবারের দিন বাড়িতে যাচ্ছি, তো সবাই কৃপা আশীর্বাদ করবেন। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, এটা ভেজ রেস্টুরেন্ট এবং সবই হচ্ছে প্রসাদ। তো সেখানে গিয়েছিলাম, গিয়ে প্রসাদ পেয়ে আসলাম। আর আপনারা কে কে বাড়িতে যাচ্ছেন ঈদের ছুটিতে সেটা অবশ্যই জানাবেন। আর আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন বাড়ি থেকে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারি। আর রবিবারের দিন আমাদের ওখানে গঙ্গা স্নান আছে, অনেক বড় মেলা হবে, সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো মেলাটা, কারণ বাংলাদেশের ভিতরে অনেক